কোথাও নিয়ে গেছিলাম উদান তো আজকের এই ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ উপলক্ষে উপস্থিত হয়েছেন ডাউগুড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সম্মানিত সদস্য, ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য, ব্যক্তিবর্গ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই সহজগের ঈদগাহ মাঠের উন্নয়ন কর্মে বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করতে পারছি, সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা বৃক্ষরোপণ করছি আমরা ব্যক্তিগত স্বার্থে নয়, এটা নিবেদিত প্রাণ মাঠের সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং যাতে করে আরাম আয়েশ করে এই ছায়ায় নামাজ পড়তে পারে, মানুষ বসতে পারে, এইটাই হলো আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই গাছগুলো যাতে কোথাও কোনো রকমের সমস্যা না হয়, পশু পাখি সহ মানুষের দ্বারা যাতে করে গাছগুলো ক্ষতি না হয়, এলাকাবাসীর প্রতি আমি সদয় দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই গাছগুলো সকলের দৃষ্টিতে থাকে। এই গাছগুলো যাতে করে প্রত্যেকটা মানুষের নিজস্ব গাছ হিসেবে আমরা মনে করি, এই উদ্যত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। সম্মানিত উপস্থিতি, আপনারা এসে অবগত আছেন আমাদের যে ঈদগাহ মাঠের উন্নয়ন কার্যক্রম চলমান, তার ধারাবাহিকতায় আমরা সৌন্দর্য বর্ধন অর্থাৎ সবুজায়ন প্লাস ছায়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেটার জন্য আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আনুসন্ধানী ফাউন্ডেশনকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নেউ ভাইকে। আমাদের যৌথ উদ্যোগেই আমরা আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছি। পাশাপাশি সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের যে এই চলমান কাজগুলো এগুলো ধারাবাহিকতা রক্ষার জন্য সকলের একান্ত সময়, শ্রম, পরামর্শ এবং এর দেখভালের জন্য সবাই সচেষ্ট থাকবেন। এর সাথে মূলত আহ্বান জানাচ্ছি সকলকে যে আজকে আমরা যারা উপস্থিত আছি প্রত্যেককে এই মেসেজটা পৌঁছায় দেবো। এই মাসটা এই আমাদের বর্তমান সিজন চলছে হলো বৃক্ষরোপণের জন্য। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেককে চেষ্টা করব অন্তত নিজে যেন 10টি করে গাছ আমরা লাগাতে পারি। এটা মেসেজটা একটু সবাই সবারকে দিবেন। পাশাপাশি এভাবে আমাদের যে গাছ আমাদের ছায়া দেবে, অক্সিজেন দেবে, বেঁচে থাকার জন্য যে আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য যে অক্সিজেন দরকার সেটা আমরা কিন্তু গাছ থেকে পাই। এই জন্য সকলকে উদ্বুদ্ধ করার নিমিত্তে আমরা প্রত্যেককে অন্ততপক্ষে 10টি করে গাছ হলেও নিজের উদ্যোগে লাগাবো, নিজের প্রচেষ্টায় আমরা এটা বাস্তবায়ন করবো। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকের যে বৃক্ষরোপণ পরিবেশ লাগাই, গাছ লাগাই পরিবেশ বাঁচাই, এই মাঠে গাছ রোপণ করার জন্য আনুসন্ধানী পক্ষ থেকে আমি যথেষ্ট ধন্যবাদ জানাই এবং আমাদেরকে তারা আরও সহযোগিতা করুন। আমরা চলমান হ্যাঁ, এবং আমরা চেষ্টা করবো আমাদের গাছ গাছাগুলো রক্ষা করার জন্য। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ঈদগাহ মাঠে গাছ বৃক্ষ মেলায় আমরা সবাই অংশগ্রহণ করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাঠে যারা পরিশ্রম করছে, এই মাঠে যাদের অবদান আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই অবহেলিত একটা মাঠ কিভাবে তারা পরিশ্রম করে এই গাছ লাগিয়ে এই সুন্দর করার চেষ্টা করতেছে, তাদেরকে অসংখ্যবার আমি ধন্যবাদ জানাই। এই জন্যে যে এই মাঠগুলো ভেঙে গেছে, সবার সহযোগিতায় আমরা চেষ্টা করব মাঠটাকে আরও সুন্দর করার জন্য। একটি গাছ আমরা যেহেতু লাগাচ্ছি, শুধু মাঠে না, সবাই বাড়িতে আশেপাশে যেখানে যার প্রতি জায়গা আছে এই গাছ লাগাবেন। গাছ আমাদের প্রাণ, এই জন্য আমরা সবাই যেন সব জায়গায় গাছ লাগাইতে পারি এবং মাঠ ঘাট যেখানে আমাদের গাছের পরিবেশ লাগানোর আছে সেখানে সবাই আমরা যেন গাছ লাগাই। এই উপলক্ষে আমরা এখানে আইছি গাছ লাগানোর জন্য। আর বেশি কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে আমার বাবাজিকে একটু বলো। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে আসাদুল ইসলাম, আমার বাসা গুলমুন্ডায়। আমি
প্রতি বছরই বৃক্ষরোপণ করে থেকে আলোচনী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা শুধু গোলমুন্ডায় না পুরো রংপুর বিভাগে মোটামুটি প্রতি বছর আমরা 10,000 বৃক্ষরোপণ করি সারা রংপুর বিভাগে। তার প্রতিষ্ঠিত এবার আমরা আমার উদ্যোগ নিতে আমরা এবার আমাদের নিজস্ব ইউনিয়ন গোলমুন্ডায় করবো। গত 3 দিন আগে সিদ্ধান্ত হয়েছিল ফারুক ভাইয়ের ইয়াতে যে এখানে আমরা বৃক্ষরোপণ করবো, সেজন্য আমরা এসেছি। আমরা বৃক্ষরোপণ আজকে শুরু করলাম। যতগুলো গাছ লাগে এই আমার ধাপ করার জন্য বৃক্ষ দিয়ে আমরা সম্পূর্ণ সরবরাহ করবো ইনশাআল্লাহ। আর এরকম যদি আরও কোনো পতিত জায়গা থাকে আপনাদের আমাদেরকে খোঁজ দিলে আমরা সেখানে বৃক্ষরোপণ করবো। ধন্যবাদ সবাই। আমাদের সিনিয়র মুরব্বীরা অনেক কিছু বলছে, সেটা হলো যে আমরা যে আজকে বৃক্ষরোপণ করতেছি এটা আসলে উদাহরণ হয়ে থাকবে এবং এটা স্মৃতি হয়ে থাকবে। আমাদের প্রজন্ম এখানে একটা ভালো কাজ করে গিয়েছে, আমাদের পরবর্তী প্রজন্ম এটা দেখবে এবং এই অনুযায়ী তারা এটাকে যে আমাদের প্রজন্ম যে ভালো কাজ করেছে সেই ধারাবাহিক তারা অব্যাহত রাখবে। ধন্যবাদ।